চলে যাবেন। বার্নাবা, কি হয়েছে? কি চিন্তা করছো? ওস্তাদ, ওস্তাদ যেন কেমন নিশ্চুপ হয়ে গিয়েছেন। মাতা, তার মানে ওস্তাদ কি করতে চাইছেন? তিনি নিজের শাগরেদদের অত্যন্ত পছন্দ করতেন এবং খুব ঘনিষ্ঠ হিসেবে জানতেন। তিনি রাতের খাবারের দস্তরখানা থেকে উঠে দাঁড়ালেন, হাতে তোয়ালে তুলে নিলেন এবং একটি পানির পাত্রে শাগরেদদের পা গুলো ধৌত করা শুরু করলেন। না, আপনি আমাদের ওস্তাদ, কেন এই কাজ করছেন? এখন যে হিকমত আঞ্জাম দিচ্ছে সেটা এখন বুঝতে পারবে না, কিন্তু আজ রাতের পরে এই সম্পর্কে অবগত হবে। তোমাদেরকে ধৌত করলাম কেননা তোমরা সবাই পাক পবিত্র নও। অবশ্য যে আমাকে ধারণ করে না, দরিয়ার সব পানীয় তাকে পাক পবিত্র করতে সক্ষম নয়। আচ্ছা, তোমরা কি জানতে আমি কেন এরকম করলাম? নিজের আমল থেকে তোমাদের পরীক্ষা করলাম। আমি তোমাদের বলছি, গোলাম তার মালিকের চেয়ে বড় নয় এবং রাসূলও তার প্রেরকের চেয়ে বড় নয়। যখনই এই কথার মর্মার্থ বুঝতে পারবে, ওই সময় নিজ আনন্দে আকীদা আমল করতে পারবে। এখন মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করার সময়। আন্দ্রাউস, তোমার মনোমুগ্ধকর কণ্ঠ দিয়ে হযরত দাউদ নবীর কয়েকটি পংক্তি নিয়ে মোনাজাত করো, আমরা শুনতে অধীর আগ্রহী। হে পরম করুণাময়, হে একক ও অদ্বিতীয় মহাপরাক্রমশালী, আমাদের পূর্বপুরুষগণ আপনার উপরে তাওয়াক্কুল করেছিলেন এবং তাদেরকে পুরস্কৃত করেছিলেন। আপনি তাদেরকে লজ্জা ও অপমানের হাত থেকে হেফাজত করেছিলেন। হে করুণাময় খোদা, আমাকে একাকী রাখবেন না, কেননা সম্মুখে ভীষণ বিপদ, কিন্তু আপনি ব্যতীত কেউ মদতদাতা নেই। হিংস্র বন্য জন্তুগুলো আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে এবং তাদের জিহ্বাগুলো ক্ষুধার্ত ও বিকট গর্জন করে চলেছে। কুকুরগুলো আমাকে ধাওয়া করছে, মন্দ লোকগুলো প্রতিনিয়ত আমাকে ঘিরে ধরেছে।
আমার হাত পাগুলো ছিদ্র করে দিচ্ছে। আমার বিছানাকে তারা নিজেদের মধ্যে বন্টন করে নিয়েছে এবং পোশাকের উপরে জুয়ার আড্ডা জুড়ে দিয়েছে। হে আমার রব, আমাকে সাহায্য করুন। সম্রাটের নামে দরজা খুলে দাও, দরজা খোলো। রোমানগণ, রোমানগণ, এখন কি করব? জলদি দরজা খুলে দাও। আহমকের দল, তোমাদেরকে বলছি। সবাইকে দেখতে পাচ্ছি, কেউ জায়গা থেকে যাবে না। সবাই দাঁড়াও, তোমাদের আত্মসমর্পণ করতে হবে। তাহলে দাঁড়িয়ে রয়েছো কেন? নাকি নাকি আবার জাদু করে পালিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছো? যা বলছিলাম, এরা মন্দ কপালের সব সাকেত, এদের গ্রেফতার করো, জলদি করো। তোমাদের পয়গাম পেয়েছি। এখন সে কোথায়? এখানেই, আপনার কামরার ওই পাশে। আমাদের বাহিনী তার দিকে খেয়াল রাখছে। আদ্রিয়ান, জি জাহাপনা। ওকে এখানে নিয়ে আসতে বলো। গির্জার প্রতিনিধিকে পাশের কামরায় নিয়ে যাও। আমি খবর দেওয়া না পর্যন্ত ওখানে থাকতে বলো। জি জাহাপনা। জনাব পাদ্রী সাহেব, আপনি আপাতত আসতে পারেন। ভালো হয় আমাকে কিছুক্ষণ সহ্য করুন জাহাপনা। ওই ব্যক্তির জবান চর্বিযুক্ত ও পিচ্ছিল, সবাইকে অপমান করেছে। আমি বরং কিছুক্ষণ এখানে থাকি। আপনার মতো লোকদের কাছে এই সব কথা শুনে সত্যি অবাক হচ্ছি। যদি আমি রোমে থাকতাম, সেখানে একজন খোদা তৈরি করতাম। আমাকে আজ রাতে ওর সঙ্গে একা থাকতে দিন। কি জন্য তোমাকে এখানে পাঠানো হয়েছে? বাঁধনটা খুলে দাও। কথা বলছো না কেন? আমাকে ভয় পাচ্ছ? ইহুদিগণ, তোমার শরীয়তের পাদ্রীগণ তোমাকে আমার নিকট পাঠিয়েছে যেন তোমার উপর কতলের ফরমান জারি করি। ওদের জানা উচিত ছিল এই কাজ আমার জন্য কত সহজ। কিন্তু তুমি ঈসা নাসেরি, তাই না? কেন নিজেকে এইসব লাশখোরদের কাছ থেকে গায়েব করে দিচ্ছ না? তুমি তো এইসব কাজ ভালো জানো। ওই দিন ওই গির্জার প্রাঙ্গণে ওই সব ভণ্ড লোকদের মাঝ থেকে গায়েব হয়ে গিয়েছিলে, ওই খবর জানি। মোজেজা না জাদু, সবকিছু ওলটপালট হয়ে গিয়েছে জানি না, কিন্তু যাই ছিল তবে বেশ আশ্চর্যজনক ছিল। তুমি হয় জাদুকর, নয়তো তোমার ভক্ত শিষ্যদের ভাষায় একজন পয়গম্বর। এই বিষয়টা আমি কিছুতেই বুঝতে সক্ষম নই, তোমার বন্ধুদের মতো উৎসাহীও নই। কিন্তু জানি যে তোমার এমন কোনো গুনাহ নেই যে জন্য তোমার কওমের বয়োজ্যেষ্ঠগণ তোমাকে অভিযুক্ত করবে। এই কারণে আমি একজন নগর পিতা, একজন সৈনিক এবং একজন রোমান হিসেবে তোমাকে ওদের হাতে তুলে দেওয়া সম্ভব নয়, যাতে করে ওরা তোমাকে ক্রুশবিদ্ধ করতে পারে। কি হয়েছে আমাকে একটু খুলে বলবে? মনে হচ্ছে তুমি কথা বলতে ভুলে গেছো। আচ্ছা, আমি নাসেরি হতে চাই না, এটি ভেবে নিজেকে প্রবোধ দাও এবং তোমাকে স্পষ্ট করে বলি যে আমি তোমাকে এভাবে খুন করে গুনাহের ভাগীদার হতে চাই না। জানো কেন?
তুমি বুঝেছো? কথা বলছো না কেন? খুন হতে চাও? তোমাকে ক্রুশবিদ্ধ করা উচিত। কথা বলো। জাহাপনা, অনুমতি দিলে আমাদের নিজস্ব পদ্ধতিতে কথা বলার চেষ্টা করে দেখি। কোনো লাভ নেই। জাহাপনা, অনুমতি দিলে জানতে চাইবো কি করে বুঝলেন যে কোনো লাভ নেই? ওর দিকে তাকালেই বোঝা যায়, সে যেই পরিস্থিতিতে পড়েছে বোঝাই যাচ্ছে সে নিজে সম্মত রয়েছে। আগাগোড়া কিছুই বুঝতে পারছি না। এই জটিল ধাঁধা আমার মাথায় ঢুকছে না। কোন ধাঁধা জেনারেল? মসিহের ধাঁধা। সম্ভবত ওই ফারেসি লোক আর ওর বন্ধু পাদ্রীগণ কথা বলাতে পারবে। না, সে মরবে তবুও কথা বলবে না। আমার সৈনিকদের কসম, এই লোকটিকে তোমার চাইতে আমি ভালোভাবে চিনি। দেখো, যেন কোন দিকে হতবিহ্বল হয়ে চেয়ে আছে জীবনের সমাপ্তি রেখায়। সে নীরবে দুনিয়া ত্যাগ করতে চাইছে। সে মোটেও ভীত নয়। আমার মনে হচ্ছে সে খুব দ্রুত রূপকথার নায়ক হবে। ল্যান্টুস, জি জাহাপনা। ওকে নিয়ে যেতে বলো। তাদেরকে বলবে প্যারাক্রাতুর বলেছে এই ব্যক্তি ঈসা নাসেরি। একে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার মতো কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি, যে কারণে আমরা তাকে ক্রুশবিদ্ধ করব না। সে নিষ্পাপ। জি জাহাপ। به آشوب کشونده بازم میگن بیگناهه. معبد رو به خون صدها نفر آغشته کرده بازم میگن بیگناهه. به مقدسات قوم ما توهین کرده بازم میگن بیگناهه. کل کهانت یهود رو گمراه کننده مردم قلمداد کرده. به شورای سنهدرین غار شیاطین لقب داده بازم میگن بیگناهه. ما صدوقیان رو افعی زادگان سکه پرست لقب داده و شما فریسی ها رو ریاکاران مقدس نما قلمداد کرده بازم میگن بیگناهه. من نمیفهمم پس گناهکار کیه؟ ما؟ به ذات خداوند سوگند تا این ژنرال احمق تبعیدی رو به اتهام تحریک مردم یهودیه به اغتشاش پیش قیصر روم به محاکمه نکشونم و اونو سکه پولش نکنم آروم نخواهم گرفت و دست بردار نخواهم شد. چرا پیش قیصر؟ بسپریدش به هیرودوس. هرچی باشه اون کینتوس ترین رقیب پیلاتسه. فقط کافیه که سنهدرین رضایت هیرودوس رو جلب کنه. اون وقت اون خودش ترتیب بقیه کارا رو میده. میدونی جناب روبین اشکال کار در اینه که پسر کل پوک هیرود کبیر بیش از حد دمدمی مزاجه. اون مسته. از اینکه در این ساعت نامناسب مصدع اوقات اعلی حضرت پادشاه جلیل شدیم پیشا پیش پوزش میخواهم.
چرا آوردینش پیش من؟ باید میبردینش نزد ژنرال پیلاتس. بله، اما مشکل در اینجاست که جناب پیلاتس هنوز نتونستن درباره این مرد تصمیمات مقتضی رو اتخاذ کنن و فعلا اون میتونست ولی نخواست. غمی نیست. در هر صورت شما پادشاه جلیل هستید و این مرد هم پیغمبر جلیل. مگه شما به تعالیمش ایمان دارید که پیغمبر خطابش میکنید؟ ها؟ من به شما قبطه میخورم. اگه مقداری بیشتر قدر ذکاوت خودتون رو میدونستین تا به حال کل عالم و شما یهودی ها گرفته بودید. حالا موقعشه که به آرزوی دیرینم برسم. نگفتم. هم صحبتی با پیغمبر پرآوازه جلیل در قصر پادشاه جلیل. من میخوام پرده از یه راز مهم بردارم. فرض کنید دارم یه اعتراف کوچولو میکنم. من مدت هاست به این نتیجه رسیدم که روح خالصاده تعمید دهندتون در شما حلول کرده. میدونید منظورم یحیاست. شما یه مرد مقدس هستید، یه پیغمبر. ولی من که پیغمبر نبودم، بودم. نمیخواید یه بار دیگه برامون معجزه بکنید؟ بسیار خوب، بسیار خوب، بکشینش. ولی این مسئولیتش هم خودتون به گردن بگیرید. مکافات اعدام یحیی برام بسه. بس نیست؟ من شبا خواب میبینم. خواب که نه هیچ کابوس مخوفی بشومی رویاهای من نیست. خواب میبینم که یحیی زنده شده و در برابرم ایستاده. خیلی وحشتناکه. من میترسم. من خیلی میترسم. ببریدش، 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 ببریدش. میتونیم با پرداخت رشوه کلان به پروکراتور حکم قتل عیسی رو بخریم. بیفایده است، چون من قبلا همین پیشنهاد رو به این ژنرال کله پوچ دادم. ایشان قبول نکرده. اما من دارم از پرداخت یه رشوه خیلی کلان صحبت میکنم. رشوه خیلی کلان؟ میپذیرم، ولی یه شرط. چه شرطی؟ مگه نه اینکه رسم رایج امپراتوری در فلسطین اینه که همه ساله در روز عید فسح هر کسی که اعدامی باشه با رأی یهودی ها اونو میبخشن، درسته؟ بله درسته، اما این چه ربطی به توافق ما داره؟ ژنرال میتونم موضوعی رو بگم؟ سرورم، ما یه مشکلی داریم. مشکل؟ چه مشکلی؟ همین حالا در سیاهچال دژ یک محکوم به اعدام داریم، باراباس، که به لحاظ شرکت در آشوب
و چند فقره قتل از جمله قتل لعازر محکوم به اعدام شد. ولی باید دید که مردم کدوم یکی رو انتخاب میکنن، عیسی یا باراباس. اینو واگذار میکنم به مردم خودتون. این شرط منه. ওই পাপী পয়গম্বরকে জুলদাতা পাঠিয়ে দাও, শরীর থেকে নাপাক রক্ত বের করে নাও। এই খবিসকে হত্যা করো। জালিলে এলাকার জাদুকরকে আমাদের নিকট হস্তান্তর করো। সে পূর্ব থেকেই অভিযুক্ত। ওকে আমাদের নিকট হস্তান্তর করো। ও মুসার শরীয়তের খেয়ানত করেছে। ওর রক্ত ঝরানো হালাল হয়ে গিয়েছে। জেরুজালেমবাসী, আমার কথা শুনুন। এটি রোমান কাইজারের তরফ থেকে পাঠানো বার্তা, যেখানে ফিলিস্তিন ঔপনিবেশিক অঞ্চলের জন্য রোম থেকে বার্তা দিয়েছে যে ঈদে ফাসাহের দিনে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে সাধারণ ক্ষমা করে দেওয়া হবে। রোম আপনাদের জবাব শোনার জন্য অপেক্ষায় রয়েছে। পানি নিয়ে এসো। এসো। বারাবাসকে মুক্ত করে দাও। ওই রোম হাজতিকে হাজতে নিয়ে যাও, যেন ফাঁসিতে ঝোলাতে পারি। হাত ধৌত করবেন না জেনারেল। দুনিয়ার যাবতীয় জিনিসের কসম, সাক্ষ্য দিচ্ছি এটি আমাদের চাওয়া ছিল। নাসেরিকে হত্যার দায়ভার আমাদের কাঁধে। শুধু আমাদের কাঁধেই নয়, এমনকি আমাদের সন্তান ও ৭০টি বংশ পরম্পরায় আমাদের সন্তানরা এই নাসেরির মৃত্যুর দায়ভার নিচ্ছে। আপনি আপনার সর্বাত্মক চেষ্টা করেছেন, কিন্তু আমি এই কারণে খুশি যে এই নোংরা বিচ্ছিরি যুদ্ধে বিজয়ীর খাতায় আমার নাম কখনোই থাকবে না। মান্যগণ্য সিনেটরদের প্রধান আলিজা কিয়াফার তরফ থেকে সম্মানিত হাদিয়া আপনার দরবারে অর্পণ করছি। জাহাপনা যথেষ্ট নয়? ওর পুরো শরীর নীল হয়ে গিয়েছে জাহাপনা। আমার মনে হচ্ছে সম্ভবত ঈসা নাসিরির এই করুণ পরিণতি দেখে ওই সমস্ত পাথর হৃদয়ের মানুষগুলোর অন্তরে সহানুভূতি জেগে উঠবে, যদি বুঝতে পারে। তার মানে সম্ভব? সাবাস দাউদ পুত্র।
এলাকার অধিবাসী হাদেরিয়ানের সিনেটর বৃন্দ তোমাদের সঙ্গে কথা বলছে। এই ক্রুশবিদ্ধ লোকটির দিকে ভালোভাবে লক্ষ্য করো। এই ব্যক্তি সম্মানিত সিনেটরদেরকে নিয়ে সর্বশেষ দিন পর্যন্ত অপমান অপদস্থ করে গিয়েছে। অতএব কোনরূপ ভয় ডরহীন ও শঙ্কাহীন অবস্থায় ঈসা নাসেরি মরিয়মের পুত্র খোদার প্রতিনিধিকে হত্যা করছি এবং অন্য কোন মসীহ যদি ইহুদিদের বিরুদ্ধে অপমান অপদস্থমূলক কথা ছড়াতে চায়, সেও এই ব্যক্তির ন্যায় ক্রুশে বিদ্ধ হবে। এখন থেকে আলিজাহ কিয়াফার কঠোর আদেশ হচ্ছে, কেউ যদি জালিলে এলাকার পয়গম্বর হিসেবে ঈসা নাসেরির নাম মুখে আনে, সে কোনরূপ বাজ বিচার ছাড়াই পাথর নিক্ষেপের জন্য বিবেচ্য বলে ঘোষিত হবে। এটি হাদেরিয়ান সিনেটরদের ঘোষণা। নিজেদের ঘরে যান, এখানে থাকবেন না। মসিহের ক্রুশবিদ্ধ দেহ নিয়ে তার ভক্ত অনুরাগীদের মধ্যে কান্না, আহাজারি আর মাতমের রোল বয়ে যায়। বিভিন্ন অঞ্চল থেকে আবাল বৃদ্ধ বনিতা সবাই ছুটে আসে হযরত ঈসা মসিহকে এক নজর দেখে শোকের সাগরে ভেসে যায়। বনী ইসরাইলগণ এভাবেই মহান আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় একজন নবীকে ক্রুশবিদ্ধ করে তাদের অকৃতজ্ঞতা আর খেয়ানতের ধারাবাহিকতা অব্যাহত রাখে। পবিত্র আল কোরআনের আয়াত ও বার্নাবার লিখিত ইঞ্জিলের ঘটনার বিবরণ। হে আমার পরওয়ারদিগার, জানি লেখকগণ অব্যাহতভাবে দুশ্মনী করে যাচ্ছে এবং পাদ্রীগণ আমাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। আমাকে এদের এই ফাঁদ থেকে নাজাত দাও, কেননা একমাত্র তুমিই আমাকে নাজাত দিতে সক্ষম। ভয় পাবেন না ঈসা, কেননা অগণিত ব্যক্তি আসমানে বসবাসরত রয়েছেন, তারা আপনার দেখাশোনা করবে। জেনে রাখুন, আপনি পৃথিবী ধ্বংস হওয়া না পর্যন্ত বেঁচে থাকবেন। উঠে আসুন, উঠে আসুন ঈসা, হে মরিয়মের পবিত্র পুত্র। আজ শবে কদরের রজনী। প্রতি বছর এই রজনী আসে এবং আমি ও অন্যান্য ফেরেশতাগণ মহান পরওয়ারদিগারের নির্দেশ সমূহ পালনের জন্য জমিনের বুকে নেমে আসি। আজ রাতে আমার সঙ্গে হযরত ইসরাফিল, হযরত মিকাইল ও হযরত আজরাইল আপনার নিকট আগমন করেছি, যাতে করে আপনার বিষয়ে মহান পরওয়ারদিগারের আদেশ পালন করতে পারি। আল্লাহ তাআলা ফরমায়েছেন, হে মরিয়ম পুত্র, আমি তোমাকে আজ রাতেই পৃথিবী থেকে তুলে নিয়ে যাব। পাক পবিত্রতা অক্ষুণ্ণ রেখে সমুন্নত আসমানে তোমাকে আশ্রয় দেব। দুশমনের ধোঁকাবাজি থেকে বাঁচিয়ে আমার দিকে ফিরিয়ে নেব। অতঃপর তাদের ধোঁকার জবাবে আমরা ওদেরকে ধোঁকা দেব। আমরাই ওদের চাইতে অধিক জ্ঞাত ও বুদ্ধিমান।